24 ঘন্টার কর্মবিরতির পর হাসপাতালে কাজে ফিরেছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাতে ঝিনাইদহের সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, কি জানাবেন আজকে চিকিৎসা সেবার আসলে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাজিয়া, প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখি যে চিকিৎসকদের কর্মবিরতি যে শেষ করে তারা কাজে ফিরেছে। তো ঝিনাইদহের যে সদর হাসপাতাল সেটা কিন্তু 250 শয্যা সদর হাসপাতাল 100 শয্যা থেকে উন্নীত হয়েছে। তো এখানে আমরা সকালে এসে যেটা দেখেছি যে এখানে চিকিৎসকরা কিন্তু তারা যথাসময়ে আউটডোরে বসছেন এবং তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। এবং আমরা এখানকার যারা রোগীরা ছিলেন, রোগীদের সাথে কথা বলেছি। রোগীরা বলছিলেন যে তারা দুইবার রাউন্ড দেন দিনের মধ্যে, এবং সেই সাথে যারা নার্সরা আছেন তারা কিন্তু সঠিক সময়ে চিকিৎসা সেবা দিচ্ছে। তো চিকিৎসা সেবার ব্যাপারে আসলে খুব বেশি একটা আমরা কোনো অভিযোগ পাইনি। তবে আপনার একটু জানিয়ে রাখি যে এখানে কিছু ভোগান্তির ব্যাপার স্যাপার আছে। যে ব্যাপারটা হচ্ছে যে এখানে টিকিট কাউন্টারে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে 8টার সময় টিকিট কাউন্টার খোলা হবে, কিন্তু সেখানে কিন্তু 8টা, 8:30টার পরেও কিন্তু টিকিট কাউন্টার খুলছে না। এখানে কিন্তু প্রচণ্ড আমরা দেখেছি যে জ্যাম হয়ে যাচ্ছে কিন্তু টিকিট কাউন্টারে। এবং টিকিট কাউন্টারের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা একটু বেশি অসুস্থ বা যারা গর্ভবতী নারী যারা আছে তাদের জন্য সব থেকে বেশি ভোগান্তির ব্যাপারটা এই টিকিট কাউন্টারে জাস্ট টাইমে আসলে কিন্তু খুলছে না, এই একটা বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই 10 তলা এই বিল্ডিংটাই কিন্তু যে সকল রোগীর স্বজনরা আছেন তারা সুপেয় পানির খুবই অভাবে আছেন। কারণ সদর হাসপাতালের ভিতরে সুপেয় পানির কোনো ফোয়ারা নাই, যার জন্য সদর হাসপাতালের বাইরে যেতে হচ্ছে। দোকান মালিক সমিতির দোকান থেকে কিন্তু পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। এই পানির ভোগান্তিটাও খুব বড় একটা ভোগান্তি। তো সব মিলিয়ে চিকিৎসকরা কিন্তু আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিলেও সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে এই কিছু কিছু ভোগান্তি আছে। যেমন এখানে এসে কিন্তু অনেকক্ষণ দীর্ঘ সময় ডাক্তারদের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই দাঁড়িয়ে থাকাটা সব থেকে বড় ভোগান্তি। তো তাছাড়া আর কোনো সমস্যা সেরকম পাইনি। তবে আমরা ডক্টর যিনি এখানকার তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে আমাদের চিকিৎসক সংকট ছিল এক সময়, কিন্তু বর্তমানে কোনো চিকিৎসক সংকট নেই। তো সব মিলিয়ে ব্যাহত হচ্ছে না। জি, এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ।